অ্যান্টার্কটিকাতে কিভাবে রক্তের ঝর্ণা নেমে আসছে দেখুন। এরকম ঝর্ণা দেখে মানুষজন অবাক হয়ে গিয়েছে। কিন্তু কেন ঘটছে এমন ঘটনা? বরফের ঢাকা এক প্রান্তের হঠাৎ করে রক্তের মতো লাল পানি বইতে শুরু করার আসল রহস্য কী? আজকের ভিডিওতে জানবেন অ্যান্টার্কটিকার রহস্যময় রক্তের ঝর্ণা সম্পর্কে। বন্ধুরা, বরফের দেশ হচ্ছে অ্যান্টার্কটিকা। তবে সাদা বরফের চাদরে ঢাকা হিমবাহের মাঝখানে নেমে আসছে রক্তের ধারা। দেখলে কেউ চমকে উঠবে। হিমবাহের সাদা অংশ থেকে নেমে আসছে টকটকে লাল রক্তের ধারা। বহুদিন ধরে অ্যান্টার্কটিকার এই রক্ত ঝর্ণা ছিল এক রহস্য। কিভাবে জমাট বরফের মধ্যে থেকে নেমে আসছে রক্তের মতো লাল ঝর্ণা? তবে কি হিমবাহের বুকে তৈরি হয়েছে কোন গভীর ক্ষত যা পৃথিবীকে নিয়ে যেতে পারে ধ্বংসের দিকে? এটা কি শুধুই প্রকৃতির খেয়াল, নাকি এর পিছনে রয়েছে কোনো বিজ্ঞান? বন্ধুরা, হিমবাহের বুক ছেড়ে নেমে আসছে টকটকে লাল রঙের স্রোত। বহুদিন ধরে অ্যান্টার্কটিকার এই রক্তাক্ত ঝর্ণা ছিল এক রহস্য। অ্যান্টার্কটিকার টেলর হিমবাহের উপরে রয়েছে এই রক্ত ঝর্ণাটি। ১৯১ সালে অস্ট্রীয় ভূতাত্ত্বিক গ্রিভিভ টেলর প্রথম এটি খেয়াল করেন। তার নাম অনুসারে হিমবাহের নাম রাখা হয় টেলর হিমবাহ। প্রথম দিকে ধারণা করা হতো কোনো অ্যালগি বা ছত্রাকের উপস্থিতির কারণে ওই পানির রং এত লাল। গরম আবহাওয়ার জন্য অ্যান্টার্কটিকার প্রাণ খুঁজে পাওয়া বেশ কঠিন হলেও আশ্চর্যের বিষয় হলো সেখানে প্রায় ১১৫ প্রজাতির ছত্রাক বাস করে। এর মধ্যে কিছু প্রজাতি আবার বেশ বিরল। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যে দিব্যি খাইয়ে নিতে পারে এরা। তাই শুরুতে মনে করা হয়েছিল এমন কোনো অ্যালগি পানির রং পরিবর্তনের কারণ, কিন্তু সেটাই একমাত্র কারণ কিনা খুঁটিয়ে দেখা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এই লাল রঙের ঝর্ণা ছিল এক প্রকৃতির বিষয়। পরে ইউনিভার্সিটি অফ অ্যালাস্কার নিয়ে এই বিস্তারিত অনুসন্ধান শুরু করেন। কেন ঝর্ণার রং লাল তা জানতে শুরু হয় গবেষণা। আর এই গবেষকরা ফলাফল পানির তীব্র রং লাল পেছনে আসল কোন ছত্রাক নয়, বরং অত্যাধিক ঘনত্বের লবণের এবং অ্যাসিড আয়রন মূল কারণ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।